তো কেমন আছো সকলে? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আরেকটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি, ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স রিলেটেড মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স ফর বায়োলজি পার্ট 5। তো চলো শুরু করি, কিন্তু তার আগে নিশ্চয়ই তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আজকের প্রথম কোশ্চেনটা হলো মোস্ট অ্যাবান্ডেন্ট অর্গানিক কম্পাউন্ড অন আর্থ। পৃথিবীর মধ্যে সবচেয়ে অ্যাবান্ডেন্ট অর্গানিক কম্পাউন্ড কি আছে, সেটা সঠিক উত্তরটা হবে সেলুলোজ। নেক্সট হলো টার্মিনাল সাইটোক্রোম অফ রেসপিরেটরি চেইন হুইচ ডোনেটস ইলেকট্রন টু অক্সিজেন ইজ। কোনটা অক্সিজেনকে ইলেকট্রন ডোনেট করে, যেটা সঠিক উত্তরটা হবে অপশন ডি সাইটোক্রোম A3, যা ইলেকট্রন ডোনেট করে অক্সিজেনকে। টু অ্যাভয়েড এক্সেসিভ ওয়াটার লস ডিউরিং সেভার ড্রট স্ট্রেস, মানে খরার সময় যখন এক্সেসিভ যে জলের অপচয়টা হয়, জলটা যাতে নষ্ট না হয়, লস না হয়, সেটা বাঁচার জন্য দ্য ক্লোজিওর অফ স্টোমাটা ইজ সিগন্যালড বাই দ্য প্রোডাকশন অফ। অর্থাৎ খরা থেকে বাঁচার জন্য যে স্টোমাটার যে বদ্ধ হয়ে যায়, সেটা কার দ্বারা সম্ভব হয়, সেটা হলো অপশন সি অ্যাবসিসিক অ্যাসিড। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে যে ইন শর্ট ডে প্লান্টস ফ্লাওয়ারিং ইজ ইন্ডিউসড বাই। শর্ট ডে প্লান্টের ক্ষেত্রে ফ্লাওয়ারিং কিসের দ্বারা ইন্ডিউসড হয়? সঠিক উত্তর হবে অপশন বি ফটো পিরিয়ড বিলো এ ক্রিটিক্যাল লেংথ অ্যান্ড আনইন্টারাপ্টেড লং নাইট। অর্থাৎ রাত্রিকাল বড় হতে হবে এবং সেটা আনইন্টারাপ্টেড হতে হবে, তার মধ্যে কোনো বাধা অথবা লাইট পড়তে যাতে না পড়ে সেইভাবে থাকতে হবে, দিনের আলোক যাতে না দেখা যায়। তাছাড়া ফটো পিরিয়ডের যেটা আছে, যেটা ক্রিটিক্যাল লেংথে, এটা বিলো থাকতে হবে। নেক্সট কোয়েশ্চন হলো দ্য মেজর রিজন that glycolysis is not as energy productive as respiration is that। এখানে গ্লাইকোলাইসিসকে নট এনার্জি প্রোডাক্টিভ বলার কারণ কি ইন রেসপিরেশনের ক্ষেত্রে? এটার সঠিক কারণটা হলো পাইরুভেট ইজ মোর রিডিউসড দেন কার্বন ডাইঅক্সাইড। পাইরুভেট গ্লাইকোলাইসিসের মধ্যে এন্ড প্রোডাক্ট হলো পাইরুভেট, এটা হলো মোর রিডিউসড দেন কার্বন ডাইঅক্সাইড। ইট স্টিল কন্টেন্স মাচ অফ দ্য এনার্জি ফ্রম গ্লুকোজ। আমরা এখন নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাই। সেটা বলা হয়েছে এক্সিনিক কালচার কি? এক্সিনিক কালচার হলো একটা কালচার অফ টিস্যু ফ্রি ফ্রম কন্টামিনেশন। যেটা কন্টামিনেশন ছাড়া যে টিস্যু কালচার হয়, সেটাকে বলে এক্সিনিক কালচার। নেক্সট হলো হুইচ ওয়ান থিং ইজ নট ট্রু অ্যাবাউট অ্যান্টিবায়োটিক্স। কোনটা অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে কোন বক্তব্যটা ভুল? সেটা হলো ইচ অ্যান্টিবায়োটিক ইজ এফেক্টিভ অনলি এগেনস্ট ওয়ান পার্টিকুলার কাইন্ড অফ জার্ম। তো সঠিক উত্তরটা হলো অপশন সি। এই বক্তব্যটিতে বলা হয়েছে সিতে যে প্রত্যেকটা অ্যান্টিবডি শুধু এফেক্ট শুধু পার্টিকুলার একটা জার্মের ক্ষেত্রে অথবা ব্যাকটেরিয়া অথবা ভাইরাসের ক্ষেত্রে শুধু সেটা কার্যকরী। এই বক্তব্যটা সম্পূর্ণ ভুল, কারণ হলো একটা অ্যান্টিবায়োটিক যেটা আছে, সেটা অনেকগুলি ব্যাকটেরিয়া অথবা ভাইরাসের অনেকগুলি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কার্যকরী হতে পারে, অ্যান্টিবায়োটিকে হতে পারে। জন্য এই বক্তব্যটি ভুল এবং সঠিক উত্তর হবে অপশন সি। এখন নেক্সট কোয়েশ্চেন দিয়ে এগিয়ে যাওয়া যাক। দ্য কমন নাইট্রোজেন ইন পেডিফিল্ডস ইজ। পেডিফিল্ডের মধ্যে কমন নাইট্রোজেন ফিক্সার কারা? সঠিক উত্তর হবে অপশন বি এজোস্পাইরিলাম। নেক্সট হলো ইন অর্ডার টু অবটেইন ভাইরাস ফ্রি প্লান্টস থ্রু টিস্যু কালচার দ্য বেস্ট মেথড ইজ। আনসার হলো মেরিস্টেম কালচার। নেক্সট হলো হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ রং ম্যাচিং। কোনটা এখানে বক্তব্যটা ভুল মিল? সঠিক উত্তরটা হলো অপশন বি ভেক্টর ডিএনএ সাইট ফর টিআরএনএ সিনথেসিস। এটা হলো ভুল বক্তব্য। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আরেকটি ভিডিও নিয়ে আসছি শীঘ্রই। লাইক সাবস্ক্রাইব।